নমস্কার, ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে পালং শাকের ঘন্ট। শীতের সবজি দিয়ে পালং শাকের ঘন্ট বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আমরা যেহেতু সাদা তেলটা খাই, তাই জন্য সাদা তেলেই রান্নাটা করছি। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বড়ি। তেলের মধ্যে বড়িগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিলেই বড়ির স্বাদ ভীষণ ভালো হয়। লাল লাল করে বড়িটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আরো সামান্য একটু তেল দিয়ে দেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদের সাথে আলুটাকে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে অনেক রকমের সবজি ব্যবহার করব, তবে কড়াইতে প্রথমে যে সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম নেয় সেগুলো আগে দেব। আলুটাকে মিনিট খানেক সময় ধরে তেলের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এতে কিন্তু আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে আরো কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো। কুমড়োর সাথে সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কিছুটা শিম। দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কিছুটা মূলো। এবার এই কয়েকটা উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মিনিট খানেক সময় ধরে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। মিনিট খানেক সময় ধরে বাদবাকি সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব ফুলকপি। ফুলকপিগুলোকে দেখুন, ফুলকপির যে এক একটা ফুল হয় সেটাকে আমি মাঝখানে অর্ধেক করে নিয়েছি। মোট কথা সমস্ত সবজি একটু সামঞ্জস্য রেখে কাটতে হবে। এমন যেন না হয় যে কোনো সবজি একেবারে শক্ত থেকে গেল আর কোনো সবজি গলে যাচ্ছে। সেই জন্যই সমস্ত সবজিকে একটু সামঞ্জস্য রেখে কাটলে রান্নাটা কিন্তু ভালো হয়। ভালো করে একবার ফুলকপিটাকেও নাড়াচাড়া করে দিচ্ছি। ফুলকপিটাকেও একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করব কিছুটা কেটে রাখা বেগুন। বেগুন কিন্তু এই রান্নাটায় দিতেই হবে। ভালো করে এবার সমস্ত সবজিকে একবার তেলের সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে সমস্ত সবজিকে নাড়াচাড়া করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, কিছুটা হলুদ। এখনই এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি একটা বড় সাইজের টমেটোকে বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা অ্যাড করার কোনো দরকার নেই। এই কয়েকটা উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায়। এর মধ্যে এক্সট্রা আর কোনো রকমের মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। খুবই সামান্য উপকরণে ঝটপট এই রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। ভালো করে একবার সমস্ত কিছুকে মিশিয়ে দেব। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু ওই জল ছিটে দেওয়ার মতো সামান্য একটু জল দিয়ে দেব। গ্যাসের হিটটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিট 5-6 সময় ধরে এটাকে এবার এইভাবে রান্না করলেই সবজি কিন্তু একদম মজে যাবে আর সবজি থেকে বেশ কিছুটা পরিমাণে জলও রিলিজ করবে। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলছি। দেখুন সবজি কিন্তু অনেকটা মজে এসছে, বেশ কিছুটা পরিমাণে কিন্তু জলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আরো কয়েকটা উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি কিছুটা পালং শাক। পালং শাকগুলোকে আমি আর কেটে নিইনি, ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এই রান্নাটার জন্য পালং শাক আলাদা করে কেটে নেওয়ার দরকার পড়ে না। পালং শাক যেহেতু ভীষণ তাড়াতাড়ি মজে যায়, ওই জন্য কিন্তু আমি এখন অ্যাড করলাম পালং শাকটাকে। প্রথমে এরকম মনে হচ্ছে যেন অনেকটা হয়েছে, ধীরে ধীরে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করতে করতেই কিন্তু পালং শাক একদম মজে যাবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়িগুলো। আবার আমি গ্যাসের হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দেব। এখনই এটাকে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। মিনিট 2 পর আমি ঢাকনাটা সরাচ্ছি। দেখুন এতক্ষণে কিন্তু পালং শাক অনেকটা মজে গেছে। এবার ভালো করে একবার তলা থেকে নাড়াচাড়া করে দেব। ভালো করে তলা থেকে একবার নাড়াচাড়া করে দিলাম। এবার আরো একবার ঢাকনাটা দিয়ে দেব। আরো মিনিট 2 সময় ধরে সমস্ত কিছুকে ভালো করে একবার রান্না করে নেব। 2 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলছি। সবজি থেকে কিন্তু আরো কিছুটা জল বেরিয়েছে আর সবজিগুলো এখন দেখবো একবার চেক করে ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে।
তলা থেকে একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গ্যাসের হিটটাকে হাইতে করে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। আমি আগেও বলেছি, আবারও বলছি, এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকমের মশলা অ্যাড করব না। রান্নাটা শুধুমাত্র নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি দিলেই হয়ে যায়। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, কোনো রকমের মশলা ব্যবহার করারই কোনো প্রয়োজনীয়তা নেই। গ্যাসের হিটটাকে হাইতে দিয়ে কিছুক্ষণ সময় ধরে এটাকে রান্না করে নেব। 5-6 মিনিট ধরে আমি তরকারিটাকে ভালো করে রান্না করে নিয়েছি। দেখুন, এর মধ্যে কিন্তু জলভাবটা একেবারেই কেটে গেছে, একটা বেশ মাখা মাখা গ্রেভি মতো হয়েছে। এটা কিন্তু এই তরকারিতে হলে খেতে ভীষণ ভালো লাগে। তরকারিটা একেবারে শুকনো শুকনো হয় না, একটু গ্রেভি মতো থাকে। এর মধ্যে এবার আমি একদম শেষ উপকরণ 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু রান্নাটার গন্ধটা ভীষণ সুন্দর হয়। ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের হিটটাকে একদম অফ করে দেব আর ঢাকা দিয়ে মিনিট 5-6 রেস্টে রাখবো। তারপর আমি এটাকে সার্ভ করছি। আমি সার্ভ করে দিয়েছি। খুব ঝটপট ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে পালং শাকের ঘন্ট।